এই যে তুমি তো বাড়ির এত বড় ছেলে হয়েছো, কাজ করো, যাও। সবাই দেখো বৃষ্টিতে ভিজে কাজ করছে, তা তুমিও একটু কাজ করো। তুমি এখানে বসে বসে কি করছো? যাও, এত কাজের মানুষ তুমি, কাজে তোমার হাত পা দেখা যায় না। হাই ফ্রেন্ড, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের বাড়ির সামনে। আর আমাদের বাড়ির সামনে আজকে রাপ ঢালাই চলছে। কারণ যেহেতু সামনে জন্মাষ্টমী আছে, প্রতি বছর প্রচণ্ড বৃষ্টিতে কাদা হয়ে যায়, তাই বাবা এবার ডিসাইড করলো যে একটু রাপ ঢালাই নিজে হাতেই করবে। আর বাবা এসব কাজ সব নিজে হাতেই করে, কোনো লোক দ্বারাই করাটা একদমই পছন্দ করে না। মানে আমরা যদিও বা বলি, সেটা একদমই রাজি হয় না। আর আমার বাবা জুতো সেলাই থেকে চণ্ডীবাদ সবই পারে। বাবা যে পরিমাণ কাজ করে বা খাটে, সেইভাবে আমার দাদাও কোনোদিনও কাজ করতে পারবে না, আমিও পারবো না। তার জন্য তো ভগবানের কাছে আমি সবসময় এটাই বলি যে আমার বাবা সারা জীবন যেন নিজের মতো করে সুস্থ থাকে, ভালো থাকে, এইভাবেই চলে যায়। সকাল থেকে মা, বাবা, দাদা তিনজনে মিলে এত কাজকর্ম করেছে, লাস্টে দেখো বৃষ্টি এসে গেছে। আর রাপ ঢালাইয়ের উপরে বৃষ্টি পড়লে সিমেন্টগুলো ধুয়ে যায়, পুরো নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার মা বাবা এতটাই ভালো যে তাদের সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যায়। তো আজকের দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছিল মাছের মাথা দিয়ে মুড়োর ডাল আর আলু ভাজা, আর ছিল কাতলা মাছের ঝাল। মাছটা আমার বাবার ভেড়ির, আজকের এই জালটা না হচ্ছে পুরো টাটকা। আমি এখানে নিয়ে নিলাম একটু ভাত, আলু ভাজা, আর তার সাথে বৌদি দিয়ে দিল একটু মুড়োর ডাল। এখন তো আমাকে রুটি খেতে দেবে না, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আমি নাকি ডায়েট করে আমার শরীরটা খারাপ হচ্ছে, তাই আমাকে এখন সবাই ভাত খাওয়াচ্ছে। আর এরপর এদের কথা শুনে যদি আমি না চলি, তাহলে আমার বাড়ি থেকে বের করে দেবে। না, আমার ডায়েট করাটা একটু বন্ধ রেখেছি, শরীরটা ঠিক হোক, তারপরে আবার স্টার্ট করব। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমাকে খাওয়াচ্ছে ভাতের সাথে, একটা ছাড়া দুটো করে মাছ। যাই হোক, মাছ খেতে আমি খুব ভালোবাসি, তো খেতে আমার কোনো সমস্যা নেই। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করোনি, অবশ্যই ফলো করে দিও।